লাউ চাষের ক্ষেত্রে আপনার লাউ বা লাউ গাছ মূলত ছত্রাক জাতীয় রোগে আক্রান্ত করে এবং কোন জাতীয় পোকা এখানে আক্রান্ত করে এখানে? এখানে আপনার এই লাউ যে এটার এই যে ছটকানি, আমরা আমাদের ভাষায় বলি ছটকানিয়া পোক, এই যে এতটুকু লম্বা হয়, ওই পাতা ডোগা এগুলার আর কি কাইটা ফেলায়। এরপর গাছের ভিতরে ক্ষত করে, গাছ দিয়া কষ বেরোলে ওই গাছটা মরার সম্ভাবনা বেশি থাকে। তাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করি আপনার বাজার থেকে ক্রয় করিয়া। যেমন আমি পানের বড় ছিলতে এই উচিলে আর কি যেই ওষুধটা আনি ওইটাই মারি, এটার জন্য আলাদা কোনো ওষুধ দিই না। যেমন মার্শাল আছে, পরে ওইটা স্প্রে করে, ওইটা মেশিন দিয়ে স্প্রে করে নাকি ওইটা মাটিতে প্রয়োগ করে? না, ওটা আপনার মেশিন দিয়ে উপরে লতার ডোগায় প্রতিটা ইয়াতে স্প্রে করে দিই। স্প্রে করলে যেই পরিমাণ ওষুধটা বাতাসে উড়ায় নেয়, ওইটার গন্ধে আর কি পোকটা থাকে না। এখানে আমরা দেখতেছি লাউটা পচন ধরেছে। এভাবে লাউ পচন ধরার বা পচে যাওয়ার কারণ কি? এভাবে লাউ পচে যাওয়ার কারণ হলো আপনার মূল গাছে যদি কোনো সমস্যা থাকে, কোনো পোকায় ছত্রাকনাশক বিষয় যদি গাছের কোনো ক্ষতি করে ফেলায়, সেই ক্ষেত্রে আপনার গিয়া গাছের এই লাউ ফলনের পচন ধরবো। আর একটা ক্ষেত্র আছে, যদি পচন ধরে গাছের বয়স যদি বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা গেছে কিছু লাউ টিকবো, আবার কিছু লাউয়ের করা ওগুলো আপনার এমনিতে এটা পচন ধরবো যাইবো, আর বেশি একটা বলবো না, লাউ ছোট থাকবো। কিছু কিছু সময় দেখা যায় লাউ আকারে ছোট হয়, লাল হয় এবং বাঁকা হয়ে যায়। এর কারণ কি মূলত? এর কারণ হলো গাছের বয়স, মানে গাছের গতি কমে গেছে। গাছের যেই খাবার, ওই খাবার পর্যাপ্ত পরিমাণ দিতে পারি না। যেমন ধরেন পানির প্রয়োজন, সকাল বিকাল 2 বার পানি ব্যবহার করতে হয় এই গাছের গোড়ায়। যদি পানি আপনি কম দেন, সেই ক্ষেত্রে পাতাগুলা ডিসকালার হয়ে যাব, ওই লাউগুলা আঁকা বাঁকা, গাছে মূল শক্তি থাকবো না, তো ফলন আস্তে আস্তে দুর্বল হওয়া যাবে।